কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনের ফ্ল্যাটে ঢোকার আধা ঘন্টার মধ্যে এমপি আনোয়ারুল আজিজ আনারকে খুন করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি। খুনের পর গুম করতে আনারের মরদেহ টুকরো টুকরো করে মশলা মিশিয়ে কয়েকটি ব্রিফকেসে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। ঢাকার ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নৃশংস এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। তিনি জানান, আনারের মরদেহ এমনভাবে চিহ্নিত করা হয়েছে যে তা উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হলেও কাজ করছে কলকাতা পুলিশ। আরও জানাচ্ছেন সোহান খান। ভারতের কলকাতার একটি ফ্ল্যাট থেকে বুধবার ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের রক্তমাখা জামাকাপড় উদ্ধারের পর এই হত্যাকাণ্ড নিয়ে দেশে বিদেশে দেখা দিয়েছে নানা গুঞ্জন। এই ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিয়েছে বলে জানায় ডিবি। দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের গুলশানের ও বসুন্ধরার বাসায় গত ৩ মাস ধরে আনারকে হত্যার পরিকল্পনা সাজায় আসামিরা। দেশের মাটিতে খুনের সাহস না পাওয়ায় ভারতে হত্যার পরিকল্পনায় কলকাতার অভিজাত সঞ্জিভা গার্ডেন্সে ভাড়া করা হয় ওই ফ্ল্যাট। হত্যাকাণ্ডে কলকাতায় ভাড়া করা হয় 2 বাংলাদেশি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির গলাকাটা গ্রুপের নেতা বলেও জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে, তার সেখানে গিয়ে তারা ওই 2 জন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। ডিবি জানায়, হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে শুরু থেকেই আনারের মোবাইল কবজায় নিয়ে বিভিন্ন জনকে ফোন ও মেসেজ দিয়েছে আসামিরা। যাদেরকে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত, এবং তার বিরুদ্ধে অনেক হত্যা, চোরাচালানি, অনেক মামলা রয়েছে। তবে মরদেহ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও উদ্ধার তৎপরতা চালাচ্ছে কলকাতা পুলিশ। এই ঘটনা তদন্তে কলকাতা পুলিশের 2 সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলেও জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।